হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, রেলওয়ের দেওয়া এই নোটিশটা হয়তো অনেকেই দেখে নিয়েছে এতক্ষণে, যে রেলওয়ে বলেছে যে আধার কার্ড বায়োমেট্রিক আনলকের একটা নোটিশ দিয়েছিল। তো সেই নোটিশটা আরেকবার আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো কি বলেছে। ইম্পর্টেন্ট নোটিশ ফর ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন আরআরবি এক্সাম, ঠিক আছে, অল আরআরবি এক্সামের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা দিয়েছে। তারপরে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট ইনক্লুড দোজ হু হ্যাভ ভেরিফাই আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় যে আধার কার্ড ভেরিফাই হয়েছিল, আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দ্য আধার রিমেন্স আনলক কন্ডিশন ইন দ্য উডাই সিস্টেম বিফোর কামিং টু দ্য এক্সাম। তো আধার কার্ডে যে বায়োমেট্রিক রয়েছে সেটা আনলক করে মানে এক্সামের আগে, এক্সাম দিতে আসার আগে আনলক করে আসতে হবে, সেটাই বলছে। তো তারপর কি হচ্ছে, অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ফ্যাসিলিটেট রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডে। তো সেই দিনকে মানে এক্সাম যেদিন হবে সেদিনকে যাতে এই রকম কোনো সমস্যা না হয়। বেসিক্যালি কি হচ্ছে, এলপি এক্সামের সময় যখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছিল, বায়োমেট্রিক চেক করা হচ্ছিল, তো অনেকেরই আনলক করা ছিল না, সেই ক্ষেত্রে অনেকটা টাইম কনজিউম হচ্ছিল মানে বায়োমেট্রিক করতে। সেই কারণে রেলওয়ে যাতে আগে গিয়ে কোনো এক্সামে এরকম কোনো প্রবলেম না হয় তার জন্য এই নোটিশটা দিয়েছে রেলওয়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলেছে যে আগে থেকেই যাতে বায়োমেট্রিক আনলক থাকে। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমার যদি আধার কার্ড না থাকে, মানে আধার কার্ডে বায়োমেট্রিক না থাকে বা আধার কার্ড না নিয়ে গেলে হয়তো এক্সাম হবে না, সেরকম কোনো ব্যাপার না। আধার কার্ড যাদের কোনো মানে নেই বা ওর কোনো প্রবলেম আছে, তো তারা অন্য ডকুমেন্টসও নিয়ে যেতে পারো, অন্য কোনো যে কোনো একটা দুটো ডকুমেন্টস নিতে পারো। যেমন ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এইগুলো নিয়ে গেলেও কিন্তু এক্সামে বসতে পারবে, ঠিক আছে। ওটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে আমি আধার কার্ড নেই বা কোনো প্রবলেম আছে তার জন্য আমি এক্সাম দিতে পারবো না। আর এই রেলওয়ে এই জন্য নোটিশটা দিয়েছে যাদের আধার কার্ড মানে সাবমিশন করা আছে, সেই ক্ষেত্রে বায়োমেট্রিক যখন করতে যাচ্ছে তখন আনলক না থাকলে আনলক করতে বেশি টাইম লাগছে। তো আরো অনেক ক্যান্ডিডেট আছে যাদের এক্সাম দেবে তারা, সেই ক্ষেত্রে যদি একজনের অনেক টাইম লেগে যায় তাতে তো অনেক বেশি টাইম লেগে যাবে, কিন্তু এক্সামের টাইম চলে আসবে, তখন এক্সাম দিতে দেরি হয়ে যাবে। সেই জন্য এই নোটিশটা আগে থেকে দিয়েছে। তো সেই আধার লিঙ্ক বা বায়োমেট্রিক আনলক কিভাবে করব সেই ভিডিওটা আজকে আমরা দেখবো। আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো যে কিভাবে আধার কার্ড আনলক করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো, ফার্স্টে কি করবে, মানে গুগলে গিয়ে তুমি আধার কার্ড লিখে এরকম সার্চ দেবে। সার্চ দিলে দেখবে এখানে একটা ওয়েবসাইট ফার্স্টে চলে এসেছে, ঠিক আছে। এই এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে। আমি কোনো ডেসক্রিপশনে কোনো লিঙ্ক দেবো না, এইসব জিনিস একদমই মানে এমন নয় যে কারোর উপরে বিশ্বাস রাখা উচিত না। সেই ক্ষেত্রে তুমি আধার কার্ডের একদম ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে নিজে থেকেই, নিজে থেকে গিয়ে তারপরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড খুলবে, ঠিক আছে। এরকম একটা ড্যাশবোর্ড খোলার পরে দেখবে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখবে এখানে গেট অর্ডার রয়েছে, তারপরে রয়েছে আদার সার্ভিস, ঠিক আছে। আদার সার্ভিসের এখানে এসে দেখবে এখানে একদম নিচে কর্নারে দেওয়া আছে লক আনলক বায়োমেট্রিক, ঠিক আছে। এখানে চলে যাবে, এখানে ক্লিক করবে। এরপরে দেখতে পারবে তোমার এই এরকম একটা ড্যাশবোর্ড খুলছে, ঠিক আছে। এরকম একটা ড্যাশবোর্ড খোলার পরে এখানে দেখবে লক আনলক আদার, এই অপশনটাতে ক্লিক করবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি, এরকম ভাবে যাবে। তো নেক্সট দেখতে পারবে তোমাদের এরকম আর একটা ওয়েবসাইট মানে উইন্ডো খুলবে। তো সেই উইন্ডোতে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমার মানে আধার আনলক করতে হবে সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাকে ফার্স্টে কি করতে হবে, এখানে দেখে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই যে ভার্চুয়াল আইডি নাম্বারটা না, ফার্স্টে তোমার ভার্চুয়াল আইডি একটা ক্রিয়েট করতে হবে, তারপরে তুমি আধার কার্ড আনলক এবং লক করতে পারবে। এই ভার্চুয়াল আইডি নাম্বার তুমি এসএমএস করে নিতে পারো, আর ভিআইডি লাস্ট ফোর অর 8 ডিজিট ইউআইডি নাম্বার, ঠিক আছে, এটা দিয়ে এসএমএস করলেও তোমাকে দিয়ে দেবে, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি মনে করো এখানে লিঙ্কে ক্লিক করে তুমি ভিআইডি ভার্চুয়াল আইডি নাম্বার তুমি ক্রিয়েট করবে, সেটাও করতে পারবে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে দেখবে এরকম একটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। তো তুমি এখন কি করবে, জেনারেট ভিআইডি ভার্চুয়াল আইডি নাম্বার জেনারেট করতে হবে তোমাকে ফার্স্টে। তো ফার্স্টে কি করবে, এন্টার ইউর আধার নাম্বার এখানে দিয়ে আছে, দেখো এন্টার আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এই যে আধার নাম্বার এখানে এন্টার করবে। আধার নাম্বার এন্টার করার পরে এখানে ক্যাপচা যেটা দেবে, ক্যাপচা আমাকে এটা দিয়েছিল, তো ক্যাপচাটা এখানে টাইপ করে নেবে। নেক্সট সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপি তে ক্লিক করার পরে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবে, ভেরিফাই অ্যান্ড প্রসিড এ ক্লিক করে দেবে, এই অপশনটাতে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট কি করবে, দেখো যখন ভেরিফাই প্রসিড এ ক্লিক করবে ঠিক এরকম একটা উইন্ডো তোমার সামনে খুলে যাবে,
খোলার পরে এই যে এই জায়গাটা যেটা আমি কালি দিয়ে রেখেছি, এই জায়গাটা তোমাকে ভার্চুয়াল আইডি নাম্বারটা দিয়ে দেবে, এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারও কিন্তু তোমাকে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ভার্চুয়াল আইডি নাম্বার তোমার এইটা। ঠিক আছে, আমাকেও একটা এসএমএস দিয়েছিল। ঠিক আছে, এবার নেক্সট কি করবে, আর আরেকটা জিনিস, এই ভার্চুয়াল আইডি নাম্বার করতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা জরুরি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, গো টু ড্যাশবোর্ডে আমি চলে গেলাম, এখান থেকে ক্লিক করলে গো টু ড্যাশবোর্ডে আমাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার নিয়ে যাওয়ার পরে আমি কি করব, আবার এই অপশনটাতে আমি চলে আসবো, এইখানটায়, এখানটাতে চলে আসলাম, এখান থেকে চলে আসার পরে এখানে আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব। কি করবো, এখান থেকে নেক্সট বাটনে আবার ক্লিক করব। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে এই উইন্ডোটা আমার সামনে খুলবে। ঠিক আছে, এখানে তোমার লক এবং আনলক দুটো অপশন পাবে। ঠিক আছে, প্রথমটা যদি আনলক থাকে তাহলে লক তুমি করতে পারবে, এক্সাম দেওয়ার পরে তুমি লক করেও রাখতে পারো। তো লক করতে পারবে, এখানে এখান থেকে আনলক করতে পারবে। এবার আমার এখন প্রয়োজন কি আনলক করার, সেক্ষেত্রে আমি কি করব, আনলক বাটনে এখানে চেক বক্সে ক্লিক করে দেবো। এবার যে ভার্চুয়াল আইডি নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে সেই আইডিটা এখানে পুট করতে হবে। পুট করার পরে এবার যে ক্যাপচাটা দেবে সেই ক্যাপচাটা এখানে ক্লিক করবে, ইনপুট করবে, তারপরে এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবে। এবার দেখো সেম এখানে ওটিপি ক্লিক করার পরে এই যে ওটিপি আসবে, ওটিপিতে এখানে ওটিপি গুলো এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এইবার এখানে একটা চেক বক্স দেবে। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে চেক বক্স দেবে, এখানটায় চেক বক্সে ক্লিক করে সাবমিট করে দেবে। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করলে এইবার তোমাকে অপশন দিয়ে দেবে, মানে ওখান থেকে উইন্ডো একটা দেবে যে ইওর আধার কার্ড আনলক। ঠিক আছে, এরকম একটা অপশন দেবে, ভেরিফাই মেসেজ দেবে। তো তারপরে তোমার আধার কার্ড আনলক হয়ে যাবে আর কি। ঠিক, সাবমিট বাটনে ক্লিক করার পরে আধার কার্ড তোমার আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যে আনলক আধার কার্ড আনলক কিভাবে করবে, প্রসেস স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো এই টাইমে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো নতুন কোনো ইনফরমেশন নিয়ে রেলওয়ে থেকে।